সিলেট নগরীর মেজরটিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। দর্শক বন্ধুরা, গ্রেপ্তার হতে যাচ্ছে স্যার হচ্ছে হাসনা। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। যমুনা থেকে প্রায় ৪০ কোটি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। আর ওবায়দুল কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে, তদন্ত করে বের করেন, তাকেও জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি দেখে কি যা খুশি তাই করবে, এটা আমরা মানবো? ওবায়দুল কাদের ব্যাপারে কোনো সার কি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তারই আলোকে আপনাদের সম্মুখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের উপরে ইঙ্গিত করেছে। সো যারা ভিডিওটি প্লে করেছেন, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার। তাহলে দর্শক, আজকের চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো এক এক করে দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ৩০০ কোটি টাকার বাড়িতে ছিল, আমরা শুনছি। ওই বাসায় তো ঢুকা যায় না, বরং আমরা দেখি না, মানুষের মুখে শুনেছি ওই জায়গায় উনি আসা যাওয়া করে বা ওই জায়গায় গিয়ে থাকে। আমরা শুনছি ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার মালিকের বাড়ি, আমরা এই মাত্র জানি না। আমরা তো বাদে উল্লাহ আনতে বলে পেছন গিয়া তারা, এরপরে আমরা খবর পাইছি। এদিকে কাজী ক্যাসলের কর্মচারীরা ওবায়দুল কাদেরের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কাদের সত্যি যদি ওই রাষ্ট্রপতির কাছে থেকে থাকে, তদন্ত করে বের করেন, তাকেও জবাব দিয়ে তারা আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি দেখে কি যা খুশি তাই করবে, এটা আমরা মানবো? ওবায়দুল কাদের ব্যাপারে কোনো সার কি লাইন কি হবে? ঠিক লাইনে ওয়াজ চলতেছে তো। রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? না না, আপনি বোঝেননি তো। কোরআন হাদিস ছাড়া কিছু বলছি, আবার ওয়াজের লাইন চেঞ্জ করেন মানে কি? না, আপনি কোরআন হাদিস, আপনি কি কোরআন পড়তে পারেন? আপনি বুঝবেন না তো। আপনি কোরআন হাদিস যদি না পড়তে পারেন, ওয়াজ কোরআন হাদিস হচ্ছে কেন বুঝবেন কেন আপনি? না না, আপনি বক্তব্য দিবেন কেন? ও বক্তার মাইক না, আপনি বক্তব্য দিবেন কেন? সমস্যা নাই তো, ওই যা করে করুক, আমরা লাইন মতো ওয়াজ করতেছি। আপনি একটু দয়া করে চেয়ারে বসে মনোযোগ দিয়ে শোনেন। বাইরে ওয়াজ শুনে বলবেন না তো, ভেতরে ঢোকা লাগবে। যারা বাইরে ওয়াজ শুনে এরা তেল তেলা গোয়েন্দা, এ কথা কন না কেন? আপনি ওয়াজ বুঝতে গেলে ভেতরে বসা লাগবে। বসেন, আপনি বসেন, ভুল বুঝেন না, আপনি বসেন। ওয়াজ শুনলে আপনি বুঝতে পারবেন। 2 বছর আগে এখানে ওয়াজ করে গেছি, স্বৈরাচার হাসিনা থাকতে ওয়াজ করছি, তাই কেউ কথা বলার সাহস পায়নি। এরা কোথা থেকে এলো? এ কথা কোন না? স্বাধীন দেশে আর কারো কথা চলবে না, বাধা দিলে পিঠের চামড়া থাকবে না। কোরআনের আলোচনা চলছে চলছে। চলবে চলবে, একজন একটু দেখবি, দাম তো দেখি। একটু সাউন্ড দেন, আর বাইরে থেকে বুঝুক যে লোক কিছু আছে। দর্শক বন্ধুরা, গ্রেপ্তার হতে যাচ্ছে স্যার হচ্ছে হাসনা। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। যমুনা থেকে প্রায় ৪০ কোটি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সারজিৎ হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে। এগুলো সত্যি কথা। আচ্ছা শুনে না, দেখতে হবে এটা। এটা কি আমার কথা? এটা কার কথা? তিনিও একজন সমন্বয়ক, তিনিও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি স্টুডেন্ট। এখন তারাই মনে করেন লেগে যাচ্ছে, ভাই একজন স্টুডেন্ট হয়ে কিংবা স্টুডেন্ট হাতে বাদই দেন, তিনিও একজন কি সমন্বয়ক ছিলেন কিংবা বর্তমানে আছেন। তাহলে একজন সমন্বয়কই আরেকজন সমন্বয়কের খবর ভালোভাবে বলতে পারে, যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান বেশ কিছু মিডিয়ায় আপনার নিশ্চুপ কিংবা তারা জেনেও বর্তমান অজানার ভাঙ কিংবা বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে প্রচার করতেছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাদের আন্দোলন ছিল কুঠা না মেধা, তাই না? মানে সরকারি চাকরির ভিত্তিতে এই আন্দোলনটা তারা
করছে, সেখানে আমরা সাধুবাদ জানাইছি, কারণ আপনার মেধার ভিত্তিতে হচ্ছে মানুষ চাকরি পায়। কিন্তু তারা এই আন্দোলনটা নিয়ে গেল এক দফায়, সেই এক দফায় যা হবার তাই হলো, শেখ হাসিনার পতন হলো, এবং তারা বললো যে দুর্নীতি, স্বৈরাচার, এইটা সেটা। কিন্তু এই বর্তমান সমন্বয়করা তাদের অবস্থা দেখছেন? হ্যাঁ, লুটপাট কারে বলে, চাঁদাবাজি কাকে বলে, 40 কোটি টাকা। এবং শুনলেনই তো যে আসিফের বাবা বর্তমান মিরপুরে নাকি একটা অফিসে দিছে, সেই অফিসে নাকি আপনার কোটি কোটি টাকা লেনদেনও হচ্ছে। এত টাকা কোথায় পায়? কিসের লেনদেন এটা? আমি জানতে চাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কিসের লেনদেন? হ্যাঁ, কোটি কোটি টাকা হতে না হতেই আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, তাদের মেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দর্শক, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।